অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক সওয়াল হুমায়ুন কবিরের। তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ডেপুটি হয়ে যান, পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রীর দায়িত্ব নিন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে পূর্ণ সময়ের একজন পুলিশ মন্ত্রী দরকার। এই বিস্ফোরক সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য করেছেন তৃণমূলেরই বিধায়ক, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন পুলিশ মন্ত্রীরও দায়িত্ব নিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একজন পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী দরকার, সেক্ষেত্রে পুলিশ আরও শৃঙ্খলা পরায়ণ হবে। আমরা এই গোটা বিষয় নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্রেয়সীও রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, যে বিষয়টা জানতে চাইবো, আজকে হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে সওয়াল করছেন, আমরা দেখেছি যে বারবার এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পুলিশের ভূমিকা নিয়ে বিরোধীরা সরব হয়েছে। সেখানে তৃণমূল বিধায়ক তিনি এই মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি সওয়াল করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি হন মুখ্যমন্ত্রী কিংবা পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রীর দায়িত্ব নিন। কতটা তাৎপর্যপূর্ণ? একেবারে দেখো, গত কয়েকদিনে যে মন্তব্যটা নিয়ে বিশেষভাবে আলোচনা হচ্ছিল, সেই মন্তব্যটা মূলত হচ্ছে ফিরহাদ হাকিম মেয়রের যে মন্তব্য, যেখানে তিনি পুলিশের যে ভূমিকা, অর্থাৎ কসবার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকাতে তিনি কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এবং পরবর্তীকালে সৌগত রায়কেও দেখা যাচ্ছে তিনি প্রকাশ্যে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ফিরহাদ হাকিম তিনি কিন্তু তার যে মন্তব্য, সেই মন্তব্যে তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন অস্ত্র উদ্ধার করা হোক, অস্ত্র আটকানো হোক, কিন্তু সেক্ষেত্রে পুলিশ কাজ করছে না। আজকে কিন্তু হুমায়ুন কবিরের যে মন্তব্য, বলা যেতে পারে সেই মন্তব্য কিন্তু ফিরহাদ হাকিমের বক্তব্যের থেকে এক ধাপ এগিয়ে, যেখানে কিন্তু কার্যত পুলিশ মন্ত্রী পদেই তিনি বদল চাইছেন। অর্থাৎ সেখানে তিনি বলছেন যে পুলিশ মন্ত্রী পদে কিন্তু সেক্ষেত্রে পূর্ণ দায়িত্ব না, অর্থাৎ ফুল টাইমের একজন কাউকে আনা হোক, এবং সেখানে তার মত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। এই মুহূর্তে আমরা জানি যে মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে, মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তর, যেখানে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অবশ্যই মুখ্যমন্ত্রী তিনি নিজেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তার হাতে অনেকগুলো দপ্তর রয়েছে, কিন্তু পুলিশ দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হোক এই কারণে, তার কারণ তিনি সারাক্ষণ সেক্ষেত্রে নজর রাখতে পারবেন, সব দিকে নজর রাখতে পারবেন। ফলে এই ধরনের ঘটনাগুলো আটকানো যাবে। ফলে একদিকে যখন আমরা যদি মেয়রের যে বক্তব্য, সেই বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে কিন্তু সেখানে দেখব তিনি স্পষ্টত বলছেন যে মুখ্যমন্ত্রী চাইছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, কিন্তু পুলিশ সেখানে সেই জায়গা থেকে সঠিকভাবে কাজ করছে না। কিন্তু হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্যের জায়গা হচ্ছে যে না, এক্ষেত্রে পুলিশ মন্ত্রী পদেই কিন্তু বদল দরকার। যে বদলটা তিনি চাইছেন যে সেক্ষেত্রে পুলিশ মন্ত্রী পদে নতুন ব্যক্তি হিসেবে একটু থামাচ্ছে, আমরা যদি একবার শুনি যে হুমায়ুন কবির এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন, শুনুন। মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন, মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক। আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব, এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়ার দাবি আমি রেখেছি। এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। অবশ্যই ভালো হবে, অনেক পুলিশের আরো শৃঙ্খলা পরায়ণ বা আরো বেশি পরিশ্রম, পুলিশের কোথাও ছোটখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। তবে হুমায়ুন কবিরের এই মন্তব্যের সঙ্গে কুণাল ঘোষ তিনি কিন্তু সহমত পোষণ করছেন না। কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো? কারোর কিছু মনে হলো যে এখনই এইটা করা উচিত, এখনই ওইটা করা উচিত, এই ধরনের কথাবার্তাগুলো একেবারে অবাঞ্ছিত। এই ধরনের অনভিপ্রেত কথা দলের কোনো দায়িত্বশীল নেতা এইভাবে এগুলো বলার, তিনি কি বলবেন না বলবেন, তিনি কি মনে করেন সেগুলো তার ব্যাপার, কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্তটা তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বকে নিতে হবে। আবারও শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, আমরা যখন দেখেছিলাম যে ফিরহাদ হাকিম কসবার ঘটনার পর যখন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, ফিরহাদ হাকিমের বক্তব্যের সঙ্গেও তৃণমূলের অন্দরে কিন্তু দুটো ভাগ ছিল, একদল সহমত পোষণ করছে আর একদল করছে না।
এক ধাপ এগিয়ে যখন হুমায়ুন কবির পূর্ণ পুলিশ মন্ত্রীর কথা বলছেন, সেখানেও আমরা দেখলাম কুণাল ঘোষ তিনি সহমত পোষণ করছেন না। দেখো, ফিরহাদ হাকিমের যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা যখন কুণাল ঘোষের মন্তব্য নিয়েছিলাম, তখন কিন্তু তিনি স্পষ্ট বলেছিলেন যে এক্ষেত্রে পুলিশে কাজ করছে না তা নয়, কিন্তু পুলিশকে আরো সতর্ক হতে হবে। অর্থাৎ ফিরহাদ হাকিমের যে মন্তব্য, সেই মন্তব্যের স্পষ্ট বিরোধিতা তিনি করেননি, আবার ফিরহাদ হাকিমের মন্তব্যের সঙ্গে পূর্ণ সহমতও তিনি পোষণ করেননি। কিন্তু এক্ষেত্রে হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে তিনি যে একেবারে স্পষ্ট বোঝালেন যে তিনি একেবারে সহমত নন, যেখানে তিনি বলছেন এই ধরনের অনভিপ্রেত, একদম একদম কোট আনকোট বলছে, অনভিপ্রেত কথা একজন দলের এইরকম একজন নেতৃত্বের বলা উচিত নয়। সেখানে দলের নির্দিষ্ট নিয়ম আছেন, তিনি চাইলেন আজ বদল হলো সঙ্গে সঙ্গে বদল হয়ে যাবে, এমনটা কিন্তু বিষয় নয়। সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম আছে, দলের নির্দিষ্ট ভাবনা আছে, সেই ভাবনা অনুযায়ী চলবে এবং এই ধরনের কথা এরকম ভাবে বলা উচিত নয়, সেটাও কিন্তু বলছেন। ফলে কোট আনকোট কিন্তু যেখানে তিনি বলছেন অনভিপ্রেত কথা, সেখানে স্পষ্টত হুমায়ুন কবির তিনি তৃণমূল বিধায়ক হতে পারেন, কিন্তু তার বক্তব্যের থেকে কিন্তু নির্দিষ্টভাবে দূরত্ব বজায় রাখছেন কুণাল ঘোষ, যেখানে তিনি এই মন্তব্যকে কার্যত কিন্তু অনভিপ্রেত বলছেন, যেখানে হুমায়ুন কবির তিনি পুলিশ মন্ত্রীর পদেই তিনি বদল চাইছেন। পুলিশ কাজ করছে না, পুলিশ মন্ত্রী নির্দেশ দিচ্ছেন, পুলিশ কাজ করছে না, যেটা ফিরহাদ হাকিমের বক্তব্যের জায়গা ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু স্পষ্টত পুলিশ মন্ত্রীর পদে বদল চেয়েছিলেন হুমায়ুন কবির। সেইখানে কিন্তু কার্যত এই যে পুলিশ মন্ত্রী পদে বদল, অর্থাৎ মুখ্যমন্ত্রীর হাত থেকে পুলিশ দপ্তর সেটা চলে যাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেই জায়গা থেকে কিন্তু স্পষ্টত সেই বক্তব্যকে কিন্তু স্পষ্টত সমর্থন করলেন না কুণাল ঘোষ, যেখানে তিনি এই গোটা বিষয়টাকে অনভিপ্রেত বলেই কিন্তু আখ্যা দিলেন। ধন্যবাদ শ্রেয়সী। আর এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলেছেন শুনবো। একটা পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী চাই, এই কথাটার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু পুলিশ যদি শৃঙ্খলা পরায়ণ হয় এবং দায়িত্ব জ্ঞানশীল হয়, তাহলে সবার আগেও তাদের উচিত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা। কারণ সে লোকটা যত বড় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা দিয়েছে, মোহাম্মদ গজনী ছাড়া আর কেউ এরম ধরনের কথা বলেননি। তিনি বলেছেন যে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা, এটা আর কেউ বলেনি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ মন্ত্রী পূর্ণ সময়ের দরকার, সেই পুলিশ মন্ত্রীর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরকম একজন গরু চোর, কয়লা চোর, বালি চোর, স্ত্রীর নামে সোনা পাচারের অভিযোগ, সেরকম একজন ব্যক্তি যদি হঠাৎ করে পুলিশ মন্ত্রী হয়ে যায়, রাজ্যের পুলিশের অবস্থাটা কি হবে ভেবেছেন? এরপরে আপনার মনে প্রশ্ন জাগবে, যদি একেও পুলিশ মন্ত্রী না করা যায়, তাহলে কাকে পুলিশ মন্ত্রী করা হবে? কারণ তৃণমূলের মধ্যে থেকে পুলিশ মন্ত্রী হওয়ার মতন, শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে পুলিশকে পরিচালনা করাবার মতন, নিরপেক্ষভাবে পুলিশকে তার তদন্তের কাজ, তার অপরাধ দমনের কাজ করানোর মতন একটিও ব্যক্তি নেই তৃণমূল দলে, একটিও ব্যক্তি নেই তৃণমূল দলে। তাই এগুলো সব গল্পের কথা, শুনতে ভালো লাগার কথা, বাস্তবের থেকে দূরত্ব কয়েক যোজন কিলোমিটার। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় তার কি বক্তব্য এই প্রসঙ্গে শুনবো। সব বলে আর কি, ওই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে ভাগের লড়াই, কে কোন দিকে থাকবেন, কালীঘাটের দিকে না ক্যামাক স্ট্রিটের দিকে, ভাইপোর দিকে না পিসির দিকে, সেটা নিশ্চিত করছেন আর কি। আসলে তৃণমূলের দ্বারা পরিচালনা পশ্চিমবঙ্গের কোনোটাই সম্ভব নয়, গুণগতভাবে ভাইপোই চালাক আর পিসিমণিই চালাক। এই কলকাতা পুলিশকে বা বাংলার পুলিশ এবং বাংলার প্রশাসন চালানোর যে দক্ষতা দরকার ছিল, মানুষের বিশ্বাস ভেঙে গেছে। হুমায়ুন বাবু কি বললেন না বললেন তাতে কিছু আসে যায় না। এটা কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইয়ে উনি কোন পক্ষ নেবেন একটু তোষামদি করছেন আর কি, সেই পক্ষের দিকে ঝুঁকছেন, এটাই ছাড়া আর কিছু না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।